আজকে আমি ভাবছিলাম যে কলেজে যাব না, কিন্তু অ্যাডমিট নেওয়ার জন্য কলেজে যেতেই হলো। সকালে ঘুম থেকে উঠে দেখি 9:30 বাজে, কিন্তু আমার তো কলেজ 10টা থেকে। খুবই তাড়াহুড়া করে রেডি হয়ে গিয়েছিলাম। আজকে কলেজ করে বন্ধ দিয়ে দিবে, মানে সিট ফালাবে পরীক্ষার জন্য। ওই জন্য পরীক্ষার আগে অ্যাডমিট সংগ্রহ করে নিলাম। এর আগের দিনও যখন কলেজে গিয়েছিলাম ওই দিনও কিন্তু আমার লেট হয়েছিল। তবে এখন কেমন জানি কলেজে যেতে লেট হয়, আমি নিজেও বুঝি না কেন। রাতে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যায়, সকালবেলা আর উঠতেই পারি না। আমি তো সোজা রিক্সা করে ডাইরেক্ট কলেজে গিয়েছিলাম। তো অ্যাডমিট কার্ড নিয়ে সবাই এই সিঁড়িতে বসে গল্প করতেছিলাম। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি একাই কলেজে গিয়েছিলাম, কোনো ফ্রেন্ডই ছিল না। কলেজ থেকে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিলাম, তখন দেখি জেলখানার পিছনে অনেক আসামি জানালা দিয়ে তাকিয়েছিল। আমার তো দেখতে ভালোই লাগতেছিল, আমি কোনোদিনও দেখিনি। কালকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, আর আজকে দেখেন কি পরিমাণ রোদ উঠছে। মহান আল্লাহ তাআলার নিয়ামত, তাই না? আর এই তো দেখেন জেলখানার ভিতর থেকে মানুষ তাকিয়েছিল জানালা দিয়ে। তবে ক্যামেরাতে ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সরাসরি কিন্তু তাকিয়েছিল রাস্তার দিকে। আমার তো মনে হয় এই বিল্ডিং এর ছাদের উপরে উঠলে পুরো জেলখানায় দেখা যেতে পারে। জেলখানার ভিতর থেকে মানুষ জানালা দিয়ে তাকিয়ে থাকে রাস্তার দিকে। আমি কিন্তু কলেজে বেশি একটা দেরি করছিলাম না, খুবই তাড়াতাড়ি চলে আসছি। তাই ভাবলাম হেঁটে হেঁটেই যাই, কারণ এত তাড়াতাড়ি বাসায় যেয়ে কি করব কিছুই ভালো লাগছিল না। আর দুপুরবেলা এত পরিমাণ কোর্টের সামনে ভিড় হয়, কি যে বলবো, কোর্টের সামনে যাওয়াই যায় না। শুক্রবার শনিবার বন্ধর দিনগুলোতে এগুলো ফাঁকাই থাকে। সবচেয়ে দুঃখের বিষয় এটাই, আজকে আমি মাখা খেতে চেয়েছিলাম আর মাখা খেতে পারিনি। মানে একটা দোকানও ছিল না আমার সামনে পড়েনি। আর এমনি দিনে যখন কলেজ থেকে আসি তখন তো শুধু মাখাওয়ালার দোকানই দেখতে পাই। ওই যে আমি যে খেতে চেয়েছিলাম তাই আর কিছুই নাই। তবে সাত মাথার মুড়ি মাখা কিন্তু অনেক মজা লাগে। কালকে বৃষ্টির সময় এগুলো পুরাই ফাঁকা ছিল, আর আজকে দেখেন কি পরিমাণ দোকান বসছে। বৃষ্টির সময় সাত মাথায় যেখানে দোকানপাট বসে ওখানে তো মনে হয় ফুটবল খেলা যাবে, কোনো দোকানপাটই বসে না। আর আজকে প্রচুর রোদ, এত পরিমাণ শরবতের দোকান বসছে। তো রাস্তার পাশে যেতেই দেখি এত সুন্দর একটা দোকান। দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস। আমার কাছে প্রায় 99 এর মতোই লেগেছে, তবে এটা কিন্তু 99 না। তবে এখানে কিন্তু মাটির জিনিস থেকে শুরু করে ঘর ডেকোরেশনের জিনিস, সব জিনিসই এখানে পাওয়া যায়। ভালোই লেগেছিল মোটামুটি আমার কাছে, তেমন একটা খারাপও না। আর রাস্তায় কিন্তু আজকে জ্যাম অনেক কম ছিল। এখন তো আমার কাছে মনে হয় বগুড়া শহর ঢাকা শহরের মতোই হয়ে গিয়েছে। আমার তো বন্ধের দিনগুলোতে শহরে বের হতে মন চায়, কারণ ভিড়ই থাকে না তেমন একটা। কালকে যখন আমি রিক্সা করে বাসায় যাচ্ছিলাম তখন তো দেখি এগুলো মনে হচ্ছিল ডুবে গিয়েছিল, মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল। আর আজকে এগুলো দেখে মনে হচ্ছে তো কালকে একদম বৃষ্টি হয়নি। কালকে কত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর আজকে এত পরিমাণ রোদ উঠেছে, প্রচুর গরম। বাসায় এসে দেখি এখানে কাঁচা খেজুর আর লটকন আনছিল আমার জন্য। আর এই খেজুরটা যে এত পরিমাণ মিষ্টি, আমি কল্পনাও করিনি যে কাঁচা খেজুর এত মিষ্টি হয়। আর লটকন আমি খুবই কম পছন্দ করি, তাই অল্প একটু এনেছিল। এই কাঁচা খেজুর কিন্তু আমার এই ফার্স্ট বার খাওয়া হয়েছিল, এর আগে কখনো খাইনি। কাঁচা খেজুর যে এত মিষ্টি হয় আমি একটা খেজুর ফুলফিল ভাবে খেতেই পারি, কারণ মিষ্টি জিনিস আমি তেমন একটা পছন্দ করি না। যাই হোক, আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।